একটা সংসারে উন্নতি করতে গেলে অনেকটা বুদ্ধি থাকা প্রয়োজন। যদি আপনি বুদ্ধিমতী হন তাহলে কিন্তু একটা সংসারে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। আর অবশ্যই একটা সংসারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারি, শুধুমাত্র একটু বুদ্ধি থাকতে হবে আর অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমই হলো সাফল্যের মূল চাবিকাঠি। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন ততই কিন্তু জীবনে অনেক বেশি সাকসেস হতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমি আমার সংসারে ছোটোখাটো কাজগুলো দিয়েই প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। আমার সংসারে হয়তো খুব একটা জিনিস যে রয়েছে সেরকম কিন্তু না, খুবই সামান্য আমার সংসারের জিনিসপত্র, খুব একটা দামি ফার্নিচারও কিন্তু আমার ঘরে নেই, খুবই সামান্য জিনিসপত্র। তো সেগুলো দিয়েই কিন্তু আমি আমার ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আর সেগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করি। খুবই সামান্য একজন গৃহবধূ আমি, আর আমি কিভাবে আমার সংসারে একটু একটু করে উন্নতি করি তো সেগুলোই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আবার অনেকেই বলে যে আমার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারে। তো সত্যি আমার এত বেশি ভালো লাগে যখন এইভাবে কমেন্ট করে। তো সত্যি এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মশলাগুলো সুন্দর করে ভরে নিচ্ছিলাম। এমনিতে কিন্তু বেশিরভাগ আমি গোটা মশলাই এনে থাকি, বাড়িতে গুঁড়ো করে নিই, কিন্তু যেহেতু বাসায় মেহমান এসেছিল তো সেজন্যই কিন্তু গুঁড়ো মশলাটা আনা হয়েছিল। কারণ যেহেতু অনেকগুলোই রান্না হয়েছে তো সেজন্য গুঁড়ো মশলার প্যাকেট নিয়ে আসা হয়েছে। তো সবটাই কিন্তু লাগেনি, যতটুকু বেঁচে গেছিলো তো সেগুলো কিন্তু আমি এখন সুন্দর করে ভরে নিচ্ছি। আর আমার সংসারে যেহেতু খুবই অল্প মানুষ তো এই মশলাগুলো কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যাবে। তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভরে নিচ্ছিলাম। এখানে লঙ্কার গুঁড়ো, তার সাথে জিরের গুঁড়ো, আরও অনেক কিছুই, তো সমস্ত কিছু কিন্তু আমি সুন্দর করে তারপরে ভরে নিলাম। আর কিছুটা এমনি শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো তো সেগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়োটা এত বেশি, আর এই শুকনো লঙ্কার গুঁড়োটা এত বেশি ঝাল ছিল কি বলবো, তো সেটা কিন্তু আমি ভরে নিয়েছি। আর এমনিতেই কিন্তু আমরা খুব একটা ঝাল খেতে পারি না, আমার হাজব্যান্ডও খেতে পারে না, তার সাথে আমিও। ঝালটা আমাদের খুবই অল্প হলেই কিন্তু হয়ে যায়। তো এটা কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যাবে। আসলে আমি সব সময় হিসেব করে চলার চেষ্টা করি। একটা সংসারে যদি আপনি হিসেব করে চলতে পারেন আর অবশ্যই বুদ্ধি থাকতে হবে, তাহলে কিন্তু একটা সংসারে সত্যি অনেক বেশি উন্নতি আসে। আর একটা সংসারে উন্নতি আসলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন বা ফ্যামিলির মানুষগুলো ভালো থাকতে পারবে। সবটাই কিন্তু একজন গৃহিণীর উপরই নির্ভর করে। আমরাই কিন্তু বেশিরভাগ সময় একটা সংসারকে চালিয়ে থাকি, কারণ হাজব্যান্ডরা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না। তো অবশ্যই আমাদের গৃহিণীদের এভাবেই বুদ্ধি করে চলা উচিত, সব সময় কম মশলায় রান্না করা উচিত। এতে কিন্তু নিজের শরীরও অনেক বেশি ভালো থাকে। বেশি মশলা খেলে আবার শরীরে কিন্তু অনেক রকমের রোগ ব্যাধি হতে পারে। বিশেষ করে এই যে প্যাকেটের গুঁড়ো মশলাগুলো কিন্তু অনেক বেশি ক্ষতি করে, সেজন্য আমি অবশ্যই কিন্তু গোটা মশলা আনার চেষ্টা করি। আর বাড়িতে কিন্তু গুঁড়ো করে নিই, একটু হালকা করে ভেজে নিয়ে। তো যেহেতু মেহমান এসেছিল তো অনেকগুলোই মশলা আনা হয়েছে, তো একটু করে বেঁচে গেছিলো তো সেটাই কিন্তু আমি তারপরে সুন্দর করে ভরে রেখে দিলাম, কারণ সেটাকে তো আর নষ্ট করা যাবে না। আমি কখনোই কিন্তু কোনো জিনিস নষ্ট করি না, আমি এভাবেই রেখে দেওয়ার চেষ্টা করি। তো সবটাই তারপরে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে তারপরে কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ ঘরে আমার আবির তো এখন বাড়িতেই থাকে, যেহেতু ওর পরীক্ষা শেষ আর রেজাল্টও কিন্তু দিয়ে দিয়েছে। 6 তারিখে কিন্তু আমার আবিরের রেজাল্ট দিয়েছিল আর মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। তো সবাই আমার আবিরের জন্য অনেক অনেক দোয়া করেছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার আবির অনেক ভালো রেজাল্ট করেছে, ও কিন্তু ক্লাস 2nd হয়েছে। ওদের যেহেতু 3টা এক্সামে একসাথে রেজাল্ট হয়,
ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, এই 3টা টার্মে কিন্তু ওদের হয়। তো প্রথমে কিন্তু ও থার্ড হয়েছিল, তারপরে যে এক্সাম হয়েছিল সেকেন্ড টার্ম সেখানে কিন্তু সে কিছুই হয়নি, আর তারপরে এবার থার্ড টার্ম হয়েছে, তো এখানে কিন্তু ও সেকেন্ড হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আবিরের জন্য দোয়া করার জন্য। তো এভাবেই সবাই অবশ্যই আবিরের জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে। আসলে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি দরকার। তো অবশ্যই আমার আবিরের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া করি। আমরা যদি সবাই সবার জন্য দোয়া করি তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারবো। আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছু তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আবির বাড়িতে থাকলে একটু ঘরটা এলোমেলো হয়ে থাকে, সমস্ত কিছু নোংরা করে রাখে। আর যেহেতু ও একটু আর্ট করতে বেশি ভালোবাসে, তো কি বলবো, বেশিরভাগ সময় আর্ট করে আর কাগজপত্র, ঘরে রং, মানে সমস্ত কিছু এলোমেলো করে রাখে। তো আমি তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এদিকে হাজবেন্ড কিছু বিস্কিট নিয়ে এসেছিল, ড্রাই কেক, তার সাথে বিস্কিট আর তার সাথে কেক, হরলিক্স। তো হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, তো সেটাও কিন্তু নিয়ে এসেছে। আর এই ড্রাই কেকটা খেতে এত বেশি ভালো লাগে আমার, কি বলবো, তো সেজন্য কিন্তু নিয়ে এসেছিল। আর তার সাথে কেকটা আমার ছেলের জন্য এনেছে, আর হরলিক্সটা আমাদের জন্য এনেছে, কারণ আমরা দুধ হরলিক্স রাত্রেবেলা খেয়ে থাকি, তো সেজন্যই। তো আমাদের বেশিরভাগ এই প্যাকেটের হরলিক্সটাই এনে থাকে, কারণ কৌটোর হরলিক্সটা একটু হলেও দামটা বেশি নেয়। তো সেজন্যই, যেহেতু কৌটো আছেই বাড়িতে, তো সেজন্য আর আনিনি, এভাবে প্যাকেটের হরলিক্সটাই কিন্তু নিয়ে এসেছে। তো তারপরে কিন্তু আমি হরলিক্সটা সুন্দর করে কৌটোর মধ্যে ভরে রাখবো। আর এভাবে যদি কৌটোটা নিতে যায় তাহলে কিন্তু দামটা অনেকটাই পড়ে যায়। তো সেজন্যই একটু সেভ করে কিন্তু চলা উচিত। একটু যদি আমরা হিসেব করে চলি তাহলে কিন্তু সংসারে অনেক টাকা সেভ হয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে অবশ্যই হিসেব করে চলা উচিত, তাহলে কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন একটা সংসারে। কারণ এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে তো উন্নতি করা সত্যি অনেকটাই কষ্টকর। তো আমরা যদি এভাবে একটু হিসেব করে চলি, একটু বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারবো। আমি এভাবেই চলার চেষ্টা করি, আর আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই এই ধরনের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে। তো আমি অবশ্যই এইভাবে দেখানোর চেষ্টা করি। আমরা চাইলে কিন্তু একটা সংসারে সত্যি অনেক উন্নতি করতে পারি। আমি কিভাবে একটু একটু করে টাকা জমি আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি বা আমার সংসারের উন্নতি করি, সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই দেখাই না, আসলে যেটা সত্যি সেটাই কিন্তু দেখাই। আমার এই ছোট্ট সংসারটাতে আগে কিন্তু কিছুই ছিল না, তো অবশ্যই একটা একটা করে কিন্তু করার চেষ্টা করছি। সংসারে হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন, অবশ্যই কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন। কারো হাজব্যান্ডের হয়তো অনেক বেশি ইনকাম, সে কিন্তু বেশি বেশি সবসময় খরচ করার চেষ্টা করে, যেটা কিন্তু কখনোই করা উচিত নয়। যত ইনকাম বেশি হোক বা কম হোক, অবশ্যই কিন্তু বুদ্ধি করে চলা উচিত, হিসেব করে চলা উচিত। কারণ আজকে হয়তো আমরা অনেক ভালো আছি, তবে একটা সময় আসতে পারে ভালো নাও থাকতে পারি। অবশ্যই কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমাদের অবশ্যই সেভ করে রাখা উচিত সব সময়ের জন্য। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলেই থাকি, কারণ সত্যি ভবিষ্যতের জন্য অবশ্যই সেভ করে রাখা উচিত। নিজের সন্তানের জন্য অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। আজকে হয়তো আপনি অনেক ভালো আছেন, কিন্তু একটা সময় আসতে পারে আপনি ভালো নাও থাকতে পারেন। তো অবশ্যই সেই জমানো টাকাটাই কিন্তু আপনার একমাত্র সম্বল হয়ে দাঁড়াবে। তো অবশ্যই কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত। আর আমি এভাবে অল্প অল্প করে সব সময় টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, আর এভাবে জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। আর অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ারও করি। আমার এই ছোট্ট সংসারে আমি অনেক কিছুই গড়েছি, একটা একটা করে কিন্তু গড়েছি। আমার প্রথমের ভিডিওগুলো যারা দেখেছে তারা হয়তো সবাই জানে, আগে আমার সংসারে খুব একটা জিনিসপত্র ছিল না। তো এভাবেই একটা একটা করে জিনিস কিনছি, আর অবশ্যই আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এভাবে যেন একটা একটা করে জিনিস কিনতে পারি, আর আমার এই ছোট্ট সংসারটাকে একটু একটু করে সাজিয়ে নিতে পারি। আমার ছেলের ভবিষ্যৎটা যেন আমি অবশ্যই গড়ে দিতে পারি, কারণ সন্তানের ভবিষ্যৎটা গড়ে দেওয়া আমাদের কর্তব্য, দায়িত্ব সবটাই। তো অবশ্যই কিন্তু সেভাবে কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে অনেকগুলো কাজই করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি রান্না করেছি। তো অফ ক্যামেরায় কিন্তু রান্না করেছি, আর এগুলো কিন্তু রাতের ভিডিও। তো রাতে রান্না করেছিলাম, রাত বলতে বিকেলের দিকে রান্না করেছিলাম। তো খুবই সিম্পল রান্না করেছিলাম। তো কিছুটা পকোড়া ভেজেছি, আর তার সাথে চাপলা মাছ নিয়ে এসেছিল, তো চাপলা মাছ একটু চচ্চড়ি করেছিলাম, আর কিছুটা ভাজা রেখে দিয়েছি, কারণ ভাজা মাছটা খেতে আমার বেশ ভালো লাগে, তো সেজন্যই।
আর তার সাথে কিন্তু আমি একটা সবজি বানিয়ে নিয়েছিলাম, বেগুন, আলু, মটরশুঁটি, টমেটো তো সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি। শাক সবজি খেতেই আমার অনেক বেশি ভালো লাগে, মাছ মাংসের থেকে কিন্তু শাক সবজিটা অনেক বেশি ভিটামিন, আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ শাক সবজি খেতে সত্যি আমি অনেক বেশি ভালোবাসি। মাছ মাংস তো প্রায় সময় খাওয়াই হয়, তবে শাক সবজিটা আমাদের খুব একটা খাওয়া হয় না বলতে শুধুমাত্র আমিই খাই, আমার হাজব্যান্ড বা আবির ওরা কিন্তু খেতেই চায় না। তো আমার জন্যে কিন্তু বিশেষ করে নিয়ে আসে, কারণ সব কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর আমার প্রিয় ভিউয়ার্সরা বড় ভিডিও অনেকেই পছন্দ করে না। তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যাই হোক, তারপরে কিন্তু কিছু লাউয়ের ডগা নিয়ে এসেছিলো, মানে লাউ শাক অনেকে বলে, তো সেটা নিয়ে এসেছিলো। তো আমি কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছি। তো এগুলো কিন্তু রাতের ভিডিও, তো আমি কিন্তু রাত্রেবেলা এই কাজগুলো করে রাখি, কারণ দিনের বেলা খুব একটা কাজ করতে ইচ্ছে করে না। আর যেহেতু এখন রমজান মাস, তো একটু ইবাদত করতে হয়, তো অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো সেই জন্য কিন্তু রাত্রেবেলা এই কাজগুলো একটু করে রাখছিলাম, তাহলে কিন্তু দিনের বেলা আমার খুব একটা সমস্যা হবে না। আর বিশেষ করে রোজা রেখে তো কাজ করতে খুব একটা ইচ্ছেও করে না। তো সেজন্য কিন্তু কিছুটা কাজ আমি রাত্রেই গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে সারাদিন হয়তো খুব একটা আর কাজ করতে হয় না। আর বললামই রোজা নিয়ে কিন্তু কাজ করতে একেবারে ইচ্ছে করে না। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।